15 অক্টোবর চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে অলংকারের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আর সেই চুরি ঘটনার 2 সপ্তাহের মধ্যেই পুলিশ সেই চোরচক্রের দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এদের একজন খুলনার কামাল হোসেন, যিনি ভারত থেকে প্রশিক্ষণ নিয়েছেন কিভাবে চুরি করতে হয়। সেই কামাল হোসেনের 3টি পাসপোর্টও আছে, আর তার সঙ্গে সহযোগী যে ছিল তার বাড়ি কিন্তু চাঁদপুরে। সেই খলিলও জানিয়েছে কিভাবে অলংকারের দোকানে ঢুকে চুরি করতে হয়, এবং সেই চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তারপর তাদের চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়েছে, এবং সেখানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব চুরির ঘটনা বর্ণনা করেছেন গণমাধ্যমের কাছে। বিভিন্নভাবে তথ্য প্রযুক্তির সহায়তা সহ সার্বিক সোর্স নিয়োগের মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে খুলনার একটি চোরচক্র এবং চাঁদপুর সদরের চোরচক্র এই চুরিটা সংগঠিত করেছে। এই তথ্যের ভিত্তিতে আমরা খুলনায় অভিযান করে গত 29 তারিখে খুলনা থেকে একজন এই চুরির সাথে সম্পৃক্ত একজন চোরকে গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে এই 7 ভরি স্বর্ণ উদ্ধার করা হয় খুলনা থেকে। এরপর ওর স্বীকারোক্তি মতে যে চাঁদপুর সদরে যে সম্পৃক্ত যে চোর তাকে আমরা আটক করি এবং তার কাছ থেকে আমরা এই 5 লক্ষ টাকা উদ্ধার করি। কামাল হোসেন পুলিশের কাছে স্বীকার করেছেন দেশের বিভিন্ন অলংকারের দোকানে মূলত তিনি চুরি করে থাকেন, এবং সেই চুরির জন্য তার বেশ কিছু যন্ত্রাংশ রয়েছে। কিভাবে অলংকারের দোকানে ঢুকতে হয়, কিভাবে বোল্ট ভাঙতে হয়, এবং শোকেস থেকে কিভাবে অলংকারগুলো নিজের আয়ত্তে নিতে হয়, সেই কৌশলটাও কিন্তু তার জানা আছে। চাঁদপুরের ফরিদগঞ্জের সেই অলংকার চুরির ঘটনায় গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।